আসসালামাইকুম। আমি এই মুহূর্তে আছি সিলেট রেল স্টেশন। সেখানে দেখতে পাচ্ছেন যে মাননীয় রেল প্রতিমন্ত্রী যেখানে সিলেট যে ক্যারেজ ডিপো সহ অন্যান্য যে সকল স্থাপনাগুলো আছেন সেখানে যে পরিদর্শন এসেছেন। এগুলো নতুন এগুলো লুক লাইন ছিল স্যার, তাই ইন্ডিয়ান স্লিপার নষ্ট ছিল 1800 এটা আমাদের স্যার এটা স্যার ওয়াশপিট। এখানে আমাদের যে ওয়াশপিট আমরা এই পার্টটা একটু দেখে স্যারকে। এটা স্যার যে আমাদের এটা ছিল একটু ছোট, তো আমরা ওই পাশে স্যার 200 ফিট লম্বা ফিট বাড়ায় ফেলতেছি, তাহলে একবারে ব্যাগ দিতে চলে যাবে। আমাদের ওয়াশিংয়ের যে সময়টা বেশি লাগবে সেই সময়টা আর লাগবে। এখন যেটা কাজ শেষের দিকে আমাদের সাথে আমরা খুঁজি পাইতেছি। প্রিয় দর্শক, ঠিক যেমনটি দেখছেন যে মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় যিনি যে ওয়াশপিটের সকল বিষয় যে খতিয়ে দেখছেন, সেই দৃশ্যটি আমি আপনাদেরকে রেল নিউজের মাধ্যমে ঠিক দেখানোর চেষ্টা করছি। ভিতরে কাজ করে ভিতরে যায় স্যার, লোক উঠে ভিতরে তারপরে সোয়াপ করে স্যার। পানি সাপোর্ট পাই কিভাবে না, এটা তো ওই যে উপরে স্যার পাইপ লাগায় ক্ষেত্রে স্যার। আর ভিতরে করতে গেলে বালতিতে পানি নিয়ে নিয়ে সোয়াপ করে। আমাদের স্যার মূল হলো বাইরেতে ওয়াশ করে আর বাথরুমগুলোকে ভালো করে ওয়াশ করে। এই বাথরুমে পানি নেওয়ার জন্য পাইপ দিয়ে নেয়। আরেকটা স্যার এই স্টেশন নিয়ে পানি নেই সেটা স্যার স্টেশন থেকেও নেয়, কোথাও কোথাও ওয়াশ করে। ভাই মোবাইলটা বেশি দুইভাবে আমাদের ড্রাই আছে সেই সেগুলো। আর এই যে সিটটি এগুলি পরিষ্কার দিলি এগুলো সব ও স্যার ডিজিটাল মেকানিক্যাল ও দেখে এটা স্যার। আর উনি তো স্যার ঠিক মেকানিক্যাল স্যার। মেনটেন্যান্স যেটা রেল স্লিপ তারপরে ওটা ওসি দিল। আমরা কি লোক এখানে আমরা তো কোর্স সংখ্যা বৃদ্ধি করতেছি স্যার। 14 গাড়ি ছিল, এখন স্যার এটা 16 গাড়ি 18 গাড়ি। আমাদের আবার স্যার এখন 18 গাড়ি আরও বাড়বে স্যার। এটা হয়তো ডাবল লাইন প্রকল্প হবে। না 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 এখানে একটু গাছ লাগানোর প্রোগ্রাম আছে স্যার। প্রিয় দর্শক, ঠিক যেমনটি দেখছেন তিনি যে মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় যেখানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছেন, সেটি আমরা আপনাদেরকে ঠিক রেল নিউজের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। কখনো গাছ লাগান নাই, এই গাছের জন্য এত বড় করতে করে দিচ্ছেন।
বিশাল ইয়ে হয়ে গেছে, মরে যাবে হালাল মিক্স করে দাও। পানি পানি আগে গাছটা লাগা। হ্যাঁ পানি আছে স্যার। ওইদিকে দাও, তুমি ওইদিকে দাও। দেখি স্যার যেতে দাও, যেতে দাও। আর মনে হয় দেওয়া যাবে না স্যার, ঠিক আছে দেন স্যার। মাঝখানে বসে দিন হ্যাঁ পানির একটা আছে নাকি আছে। এখানে তো ওই ইয়ার আছে, ওয়ার্কশপের লোকজন আছে স্যার। মানে এইখানে কিন্তু এটা হচ্ছে আমার কথা হচ্ছে রেল মানে অন্যান্য জায়গায় যেসব জায়গায় আছে একটু ভিডিও করতে দাও। এবার সরো তুমি সরো। পানি আছে চাউল আছে না? আরে জিএম স্যার লাগাবেন স্যার। চলো চলো এই গত আরেকটি গাছ যেখানে জিএম সুবক্তা যিনি বৃক্ষরোপণ করছেন, সেটি আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক। আরেকটু দে মাটি। না না তুমি ইয়া পুরো 1 ফিট 1.5 ফিট দিচ্ছ। এই ভাই বারবার সামনে দিতেছেন ভাই আপনি। এটা একটা বনজ প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে জিএম মহোদয় যিনি আরও একটি যে মেহগনি গাছ রোপণ করছেন সিলেটের যে অসপিট রয়েছে সেটির ঠিক পাশেই, এবং সেই দৃশ্যটি আমরা আপনাদেরকে রেল নিউজের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি, যেটি আসলে এবং এখন মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় যিনি তার টিম সহ পুরা যে সিলেটের যে ক্যারেজ ডিপো সহ এবং সকল কিছু যে ঘুরে দেখছেন সেই দৃশ্যটি প্রিয় দর্শক আমরা আপনাদেরকে রেল নিউজের মাধ্যমে ঠিক দেখানোর চেষ্টা করছি। পরে আবার যেটা না পারেন ওইটা কোথায় পাঠান? পাহাড়তলি পাঠাইছেন? যদি না পারি এখানেই সব হয়, না পারলে সেটা ওয়ার্কশপ পাহাড়তলির ওয়ার্কশপে পাঠাইছে। ওই জায়গায় গেলাম তো। দেখতে পাচ্ছেন যেখানে যে ক্যারেজ ডিপো রয়েছে সেখানে যে পরিদর্শন করছেন মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়, সেই দৃশ্যটি প্রিয় দর্শক আমরা আপনাদেরকে ঠিক দেখানোর চেষ্টা করছি। এবং যেখানকার যে এখানকার যারা কর্মরত যারা রয়েছেন তাদের সাথে আসলে যেমনটি দেখতে পাচ্ছেন যেখানে পাশেই আমি আপনাদেরকে রেল মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। আমরা তো যদি 2 একটা করি, সিভিল করি,
অথবা ভাঙাচুরা থাকে কেস করি স্যার। এটা কি একদিনের একটা হয় না, কয়দিন লাগে একটা করতে, কয়দিন লাগে? একটা জিনিস টাকা সপ্তাহ একবারে দেবী করে। টোল্ডিং করার দরকার হ্যাঁ, কোথায় কিভাবে করে? এই যে আমাদের অরিজিনাল লোক আছে স্যার। মেশিন নিয়ে এসে করে হ্যাঁ, মেশিন আছে স্যার। ডেলিটাই ডেলি করে। ডেলিটা ডেলি যেটা বেশি হয়ে যায় 3 বছর 3 মাস হয়ে যায় যেটা সময় পাঠাই, আর বাকিটা আমরা করি। উকিল পাহাড়তলি পাঠান জি স্যার। বাকি এখানে বলি স্যার। ফটো কটা দিলে এখানে আমরা বলি স্যার। আপনাদের এখানে স্টাফ কয়জন? 115 জন মানুষ, 115 জন মানুষ আছে, 70 জন মানুষ। মানে 115 জনের মধ্যে কি আর এর মধ্যে অভিজ্ঞ কয়জন? না নতুন পুরাতন না সবাই যারা ওনারা কি জিততে গেলেন এগুলি আপনারা চাইছেন মন্ত্রণালয় এই ব্যাপারে? ওই যে যেগুলি ঠিক আছে, ওগুলি আস্তে আস্তে পারবে না। ঠিক আছে, তাহলে থাকেন। হ্যাঁ, ভালো থাকেন, বসে জানেন। প্রিয় দর্শক, ঠিক যেমন এখানকার শ্রম বিক্রয় রয়েছেন, তাদের সাথে যে তাদের কাজের জন্য সকল খোঁজ খবর নেবেন, যাবতীয় দিক নির্দেশনা তিনি আসলে এখন এই ক্যারেজের প্রতিটি জায়গা প্রদীক্ষণ করে দেখছেন। প্রিয় দর্শক, যেখানে দেখতে পাচ্ছেন যে গ্যারেজ ডিপো, যেটি আসলে পুরোটা ঘুরে দেখার পরে এখন যেটির গ্যারেজ রয়েছে এবং সেটির চারপাশে ঘুরে দেখছেন মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় তার সকল টিম সহ। ঈদযাত্রা শুরু করার লক্ষ্যে আসলে আগামী যে ঈদুল আজহা যাতে যাত্রী সাধারণ তাদের সেবা পায় এবং কোনো ধরনের কোনো দুর্ঘটনা না ঘটে এবং শিডিউল বিপর্যয়ের মতন ঘটনা যাতে না ঘটে, সেজন্য সার্বিক বিষয়ে তিনি খতিয়ে দেখছেন এবং প্রতিটি জায়গায় আসলে যে সকল যে অনিয়ম পাচ্ছেন এবং যেখানে যেসব জায়গায় কাজ হচ্ছে না এবং সকল কিছু তিনি দেখছেন, ঘুরে দেখছেন এবং সেখানকার দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য জরুরি ভিত্তিতে দিক নির্দেশনা দিচ্ছেন এবং প্রতিটি ক্ষেত্রেই বাথরুম থেকে শুরু করে একদম টপ টু বটন প্রতিটি জায়গাতে তিনি দেখছেন এবং যাত্রী সেবার মান সহ যে নির্মাণ কাজ এবং প্রতিটি জায়গায় তিনি খতিয়ে দেখছেন। প্রিয় দর্শক, সেই দৃশ্যটি আমরা আপনাদেরকে রেল নিউজের মাধ্যমে ঠিক দেখানোর চেষ্টা করছি। যিনি আসলে প্রতিটি জায়গাতেই ঘুরে ঘুরে দেখছেন এবং দিক নির্দেশনা দিচ্ছেন যাতে দেশ জনাব তারেক রহমানের নির্দেশনায় আসলে তিনি প্রতিটি জায়গাতে এভাবে ঘুরে দেখছেন। হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে কি করবে?
প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে প্রতিটি জায়গাতে আসলে দিক নির্দেশনা দিচ্ছেন মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় এবং ঘুরে ঘুরে দেখছেন কোথায় কোন অনিয়ম এবং যাত্রীর সুবিধার্থে তিনি আসলে যাত্রীদের সঙ্গেও মত বিনিময় করছেন। এবং শিডিউল বিপর্যয় কমিয়ে আনার জন্য যে নতুন করে কিছু লোকোমোটিভ ইঞ্জিন আনার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং যে স্বল্প সম্পদ রয়েছে সেটিতে যাত্রীদের এই ঈদের জন্য আসলে যাতে কোনো শিডিউল বিপর্যয় না ঘটে এবং কোনো ধরনের কোনো যাত্রায় বিঘ্ন না ঘটে সেই লক্ষ্যে আসলে কাজ করে যাচ্ছেন এবং সেই দৃশ্যটি প্রদর্শিত আমরা রেল নিউজের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং প্রতিটি নির্মাণ কাজ তিনি খতিয়ে দেখছেন এবং যাত্রীদের সঙ্গে কথা বলে তাদের কী অসুবিধা আছে সেই অসুবিধার সমাধানের জন্য তিনি এখানকার যারা কর্মকর্তা রয়েছেন তাদেরকে যে দিক নির্দেশনা দিচ্ছেন সেই দৃশ্যটিকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক। ভাইয়া ভাইয়া ঠিক দেখতে পাচ্ছেন যে প্ল্যাটফর্মে যে নির্মাণ কাজ চলছে সে ব্যাপার খতিয়ে দেখছেন এবং যাত্রীদের নিরাপত্তার জন্য এটা আমরা 3 টনে সেই জন্যই বললাম যে সে যেটা ব্যবহার করতেছে কই আনেন তো দেখি কি ওই যে এটা কি দেখতে পাচ্ছেন যে দুর্মুজ দিয়ে আসলে তিনি পরীক্ষা করে দেখছেন যাতে দেবে না যায় প্ল্যাটফর্মের যে কাজ স্বচ্ছ আছে কিনা সেটি খতিয়ে দেখছেন। পরে যে লেয়ারটা দিচ্ছে এটা তো অনেক আগে হচ্ছে ভেঙে গেলে তখন আপনারাই ধরবেন জবাব দিতে আমরা টেস্ট করে ঠিক আছে। প্রিয় দর্শক, দেখছেন যে প্রতিটি জায়গায় যে নির্মাণ চলছে যেখানে নতুন করে যে প্ল্যাটফর্মের মেঝে সেটি পরিদর্শন করলেন এবং সেখানকার যে যাবতীয় দিক নির্দেশনা সেটি দিলেন এবং দেখতে পাচ্ছেন যে পরবর্তী প্রতিটি জায়গাতে তিনি খতিয়ে দেখছেন। প্রিয় দর্শক, দেখছেন যে মাননীয় প্রতিমন্ত্রীর সঙ্গে সর্বসঙ্গী হিসেবে আছেন জিএম রেলের জেনারেল ম্যানেজার মোহাম্মদ সুবক্তাগিন এবং ঢাকা বিভাগীয় যে ডিআরএম মহোদয় রয়েছেন এবং ডিসিও সহ যে সকল ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে নিয়ে তিনি আসলে এই প্রশিক্ষণ করে দেখছেন এবং যাবতীয় দিক নির্দেশনা সেটি দিচ্ছেন এখানকার যে কর্মকর্তা রয়েছে তাদেরকে যাত্রী সেবার মান উন্নয়নের জন্য। এমনকি তিনি প্রতিটি বাথরুমও আসলে ঘুরে দেখছেন যেখানে যাতে কোনো যাত্রীদের কোনো অসুবিধা না হয় এবং কিছুক্ষণ আগে আমরা দেখতে পেয়েছি যে তিনি মাতৃগর্ভ কন্যা রয়েছে সেটিও আসলে ঘুরে দেখেছেন। ঠিক আছে, আপনাদের যদি কথাবার্তা থাকে একটা দিয়ে, আর আপনাদেরকে এটা মনে রাখতে হবে আপনারা কিন্তু সরকারের অংশ, যেমন রেলের কর্মচারী, আবার আপনারা কিন্তু সরকার যেহেতু শ্রমিক দল আপনার দলের কিছু, সুতরাং আপনাদের মানে এমন কিছু করা যাবে না যাতে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ না হয়। হ্যাঁ, সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এরকম কোনো কাজের সাথে কিন্তু সম্পৃক্ত হওয়া যাবে না। আপনাদের কোনো কিছু থাকলে দাবি দেওয়া থাকলে সেটা আমাদের কাছে আসবে। কোন দিক দিয়ে যাবো বল।
আর বিশেষ কোনো সময়ে এই যে ঈদ আসতেছে এই যে বিশেষ কোনো সুযোগ নিয়ে যাতে কোনো দাবি দাবা এটা কিন্তু প্রাইম মিনিস্টার দেখতে পাচ্ছেন যে বিভিন্ন দিক ঈদুল আজহা উপলক্ষে যে যাত্রীদের যাত্রার ক্ষেত্রে কোনো বিঘ্ন না ঘটে এবং যাত্রী সেবা যেন 100% পায় সেটি নিশ্চিত করার জন্য সিলেট এবং খতিয়ে আমরা আপনাদেরকে যে কোথায় যদি ওই মামলাগুলি আমাদের স্পেসিফিক দিন তাহলে দেখবো তদন্ত করে। আর আপনাদের কথা হচ্ছে যে আপনারা কখনোই বিশেষ কোনো সময়ের সুযোগ নিয়ে এমন কিছু করবেন না, সেটা হচ্ছে আমাদের দল অথবা আমাদের আর সার্ভিসের জায়গায় সার্ভিস দিয়ে তারপরে তাকে বিরক্ত আমি আপনাদের স্পেস শুনবো তারপরে আপনারা জানেন সেটার মধ্যে আমরা আপনাদের সাথে কথা বললাম, এর বাইরেও যদি মনে করেন আপনাদের কথা বলা প্রয়োজন আর ঢাকায় গেলে সেটা রেডি করে আসেন, দিতে পারেন আপনাদের ইচ্ছা। ঠিক আছে, প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যেখানে আসলে মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় এখন যে ট্যাঙ্কার ডিপো রয়েছেন লোকোশেড, সেই সিলেট লোকোশেডের ভিতরে ঢুকে সেটি খতিয়ে দেখবেন। নেগেটিভটা এবার পর্যন্ত কোনো রিভিউ করা হয়নি, নেগেটিভ থাকলে বলতে জানাবো। দেখছেন যে লোকোশেডের বিভিন্ন পয়েন্ট আসলে তিনি খতিয়ে দেখবেন, সেটি আপনাদেরকে প্রিয় দর্শক রেল নিউজের মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করছি। আরো ট্রেন তখন আমরা যাচ্ছি যে ঢাকা যেমন এটা সিলেটেও কিছু বেস করে তাহলে হবে কি স্যার, যদি কোনো আন্ডার এরিয়া হয় আমার অতিরিক্ত পাওয়ার দিতে পারবে বা শিডিউল মেনটেন্যান্সটা আরও ভালো হবে। এই কারণে স্যার ওই যে প্রকল্প নিলে স্যার এই সাব লোকোশেডটাই বড় করে একটা লোকোশেড স্পেসটা, এদিকে কিছু স্পেস আছে, আমাদের কিছু বাড়ি ঘর আছে স্যার, কলোনি আছে আগে মেইন হাব ছিল স্যার কুলাউড়া, এটা ছিল ব্রাঞ্চ লাইন, কুলাউড়াতে ছিল পরিবহন মূলত। তখন কোলাউড়াতে এখন আছেন, এখন আসছে স্যার, কিন্তু এখন ওই গুরুত্বটা হারায় ফেলেছে। এখন এই গুরুত্বটা এখন সিলেটে দিতে হবে স্যার। তাহলে ওইখানে ওই অল্টারনেটিভটাকে করতে ঠিক যেমনটি দেখছেন প্রিয় দর্শক আপনারা, এখানে মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় কাছে যে নতুন লোকোশেড নির্মাণ করার যে প্রস্তাব দিল এখানকার যারা কর্মকর্তাবৃন্দ, এবং সে ব্যাপারে তিনি শুনলেন সে জায়গাটি আসলে দেখার। নিয়ে আসো এটা ওই সব প্রজেক্টের সাথে ধরা আছে। স্যার এখানে রিনিউয়েবল জায়গা স্যার, আপনি ইয়েতে ছিলেন যে স্যার সবাই
গেছে ঠিক। প্রিয় দর্শক, যেমনটি দেখলেন যে মাননীয় মন্ত্রী মহোদয় যেখানে আসলে যে লোকোশেড যে ইঞ্জিন কারখানা রয়েছে সেটি খতিয়ে দেখলেন এবং এখানকার যারা কর্মকর্তা রয়েছেন তাদের কাছ থেকে যে তাদেরকে বিভিন্ন যে দিক নির্দেশনামূলক যে বক্তব্য দিলেন এবং এখানকার যারা রয়েছেন তারা আসলে নতুন যে লোকোশেড করার জন্য যে প্রস্তাবনা দিয়েছে সেটিও তিনি আসলে শুনছেন এবং তাদের সঙ্গে একটি যে বৈঠক করছেন। প্রিয় দর্শক, এই লোকোশেডের যে সিলেট বিভাগের যে লোকোশেডের যে অফিস রয়েছে সেখানে বসে তাদের সঙ্গে যে মত বিনিময় করছেন। এবং প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে রেল নিউজের মাধ্যমে আপডেট সকল কিছু জানিয়ে দেব এবং যে যেখান থেকে দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।